প্রিয় দর্শক, আপনারা দেখছেন মানব জীবন সত্যের পক্ষে সর্বদা। আমরা অধীর রঞ্জন চৌধুরীকে ভদ্র একজন কংগ্রেস নেতা বলেই জানি। তিনি পশ্চিমবঙ্গে শুভেন্দুর সরকার কড়া আইন আনছে শুনে বিরোধিতা করলেন। কেন বিরোধিতা করলেন সেটা অবশ্য আমরা বুঝতে পারলাম না। শুনুন উনি কি বলছেন, আগে শুনে নিন। গুন্ডা দমন করেছে সবাই জানে, কিন্তু মশা মারতে কামান দাগার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। গুন্ডা দমন বীরের নামে মশা মারতে কামান দাগা হচ্ছে। মনে হচ্ছে যেন সারা পশ্চিমবঙ্গের জম্মু কাশ্মীর হয়ে গেল। পশ্চিমবঙ্গে জম্মু কাশ্মীর হয়ে গেছে। এই ধরনের বিল এনে একচ্ছত্র ক্ষমতার প্রশাসন হাতে দেওয়ার প্রয়োজন আছে করুন। আপনাকে মনে করলে যখন ততদিন খুশি জেলে রেখে দিতে পারে। আপনাকে মনে করলে আপনার বাড়ি যখন কিছু ঢুকে যেতে পারে। আপনার বাড়ি সব সম্পত্তি গয়না বয়না সব সিজ করতে পারে। যা খুশি তাই করবার আইনের নাম কখনো মানুষের আইন হতে পারে না। এই আইনের মধ্যে দিয়ে যা খুশি তাই করার আইন নিয়ে আসা হচ্ছে। পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী রাজ্য আগে ঘোষণা করুক সরকার। আগে সরকার ঘোষণা করুক পশ্চিমবঙ্গ টেররিস্টে। জম্মু কাশ্মীরে যা হয় বাংলায় কি আমরা তাই দেখবো? বলুন। আরেকটা বিষয় আপনারা শুনলেন অধীরবাবু কি বললেন। আমার কাছে বোধগম্য হলো না আইনটা কঠোর হলে অধীরবাবুর অসুবিধাটা কোথায়। ওই ভারতবর্ষের আইন অত্যন্ত নরম বলে যে যা খুশি করে পার পেয়ে যান। এই যে তৃণমূলের লোকজন আপনারা দেখছেন কত চুরি করেছে, বিরাট বড় বাড়ি বানিয়েছে, হোটেল টাকা, কেজি কেজি সোনা এগুলো পাওয়া যাচ্ছে। আমার হাতে সেইগুলো সিজ করার ক্ষমতা থাকবে না। আইনটা নরম বলে এই নেতারাও কিন্তু নির্ভয়ে থাকেন, কারণ তিনি জানেন যে ধরাই পড়ি আর যাই পড়ি কদিন হাজতে থাকবো, তারপরে জামিনে বেরিয়ে আসবো, তারপর মামলা চলবে, আমি যথারীতি আনন্দেই থাকবো এবং সম্পদ ভোগ করব, কিছু হবে না। তারপরে মামলাতে হয়তো সামান্য কিছু ফাইন টাইন হবে, দিয়ে দেবো, তাহলে তার চুরিটা ভ্যালিড হয়ে গেল। চুরি করেও তিনি পার পেয়ে গেলেন, সামান্য একটু ভোগান্তি হলো। এই আইন দিয়ে আপনি শাসন করবেন? এই আইন দিয়ে আপনি মানুষকে সিধা করবেন? এই বোকার মতো কথাগুলো এই নেতারা বলেন কি করে? তাহলে কি অধীরবাবুও চুরি করেন? তাহলে উনি বিরোধিতা করছেন কেন? ভাই আমরা তো বিরোধিতা করছি না, সাধারণ মানুষের তো কিছু যায় আসছে না। আমাকে নিশ্চয়ই চুরির দায় ধরতে আসবে না, আমার ঘরে কিচ্ছু নেই। তাহলে কিসের জন্য আমাকে ধরবে? আমি রাজনীতিও করি না, চুরিও করি না, ভদ্রভাবে চলাফেরা করি। তাহলে ওই আইনটা আমার ওপর প্রয়োগ করবে কেন? বিনা কারণে আপনি অপরাধ করবেন, করে বেরিয়ে যাবেন বলে আইনটা বেশ নরম করে রাখবেন। আইন কারা করে? আইন করে যারা বিধানসভায় জিতে যান এমএলএ হয়ে। এমএলএরা প্রত্যেকেই প্রায় অপরাধ করবেন ধরে নিয়ে আইন তৈরি করেন যে আমরা অপরাধ টুকটাক করতেই হবে, আমরা করব, কারণ এতদিন খাটাখাটনি করলাম, ভোট টোট করলাম, এর কিছু পয়সা রোজগার তো করবই। যাই হোক, তো করলেন, করে তো তিনি জানেন পার পেয়ে যাবেন। যে আইন বানিয়েছি তার যা ফাঁকফোকর আছে তাতে সেখান থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। তাহলে এত বড় অপরাধ করার পরেও কোনো শাস্তি হলো না, সেই আইনটা ভালো। আর শাস্তি করে যদি তার সম্পদ সিজ করে নেওয়া হয় কিংবা তাকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, সেটা হলো অপরাধ। শাস্তিটা এমন দিতে হবে যে এর পরে যিনি চুরি করবেন তিনি হিম্মত না করেন, অর্থাৎ তার চুরি করার সাহসই যেন না হয়। ব্যাপারটা এইরকম আইন হওয়া দরকার বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন আমি বলতে পারবো না, জনগণ কি মনে করেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আইনটা কঠোর হওয়া দরকার, এমন হওয়া দরকার যে একজনের শাস্তি দেখে আর একজন যাতে করার সাহস না পান। যদি আমার কথাগুলো ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।